Hello student, this is Kea and welcome to my channel Insightful Learning. Today we will discuss about what is the meaning of education. Okay, তো এডুকেশনের মানে কি? এডুকেশন হচ্ছে একটি ইতিবাচক বা একটা পজিটিভ একটা সাইন। তুমি যখন শিক্ষার আঙিনায় আসবে এবং তোমার ভিতরে তুমি নানান ধরনের পরিবর্তন লক্ষ্য করবে। এরই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এডুকেশন বা শিক্ষা হচ্ছে গিয়ে মূলত একটা প্রথাগত আর একটা হচ্ছে প্রথা বহির্ভূত, তাই তো? প্রথাগত মূলত হচ্ছে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত ডিগ্রি নিয়ে নিজেকে শিক্ষিত হিসেবে প্রমাণিত করি, সেটা হচ্ছে একটি প্রথাগত শিক্ষার মধ্যে আবদ্ধ। এবং অপ্রথাগত শিক্ষা হচ্ছে যা স্কুল কলেজে না গিয়ে উইদাউট এনি ডিগ্রি আমরা যে ধরনের আমাদের জীবনযাত্রার বিকাশের জন্য আমরা যে ধরনের শিক্ষা গ্রহণ করে থাকি, সেটা মূলত হচ্ছে অপ্রথাগত শিক্ষা। তো ওভারঅল পার্সপেক্টিভে দেখতে গেলে যে এই শিক্ষার বিভিন্ন ধরনের একটা স্টেজ রয়েছে। শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেজে প্রথাগত শিক্ষা থেকে শুরু করে প্রথা বহির্ভূত শিক্ষা, নানান শিক্ষার কম্বিনেশন রয়েছে। এবং অল ওভার দিক যদি দেখতে যাও, তাহলে শিক্ষার মিনিং যদি দেখো, ফার্স্ট অফ অল শিক্ষা হচ্ছে গিয়ে মানুষকে জ্ঞান অর্জন করতে শেখায়। ঠিক আছে, জ্ঞান অর্জন করতে কি তুমি যে কোনো সোর্স থেকে, তুমি বুকস থেকে, তুমি নেচার থেকে, কিংবা তুমি ইন্টারনেট থেকে, বিভিন্ন জায়গা থেকে, বা তুমি তোমার অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে যখন তুমি নলেজ গেইন করছো, মানে তখন তুমি হচ্ছে গিয়ে তুমি জ্ঞান অর্জন করছো, তাই তো? তো শিক্ষার একটি পার্ট হিসেবে আমরা জ্ঞান অর্জন বা নলেজ গ্যাদারিংকে বলতে পারি। আমরা ডিফারেন্ট সোর্স থেকে যখন নলেজ গেইন করি, তখন সেটা হচ্ছে গিয়ে শিক্ষার মানে শিক্ষা নিজেকে আপডেট করছি, সেটাও হচ্ছে গিয়ে শিক্ষার একটি মিনিং এর মধ্যে পড়ছে। তারপরে ধরো যে কোনো একটা বিষয়ের প্রতি, পার্টিকুলার একটা বিষয়ের প্রতি আমরা যখন দক্ষতা বৃদ্ধি করি, বা একটা যে কোনো বিষয়ের প্রতি আমরা নিজেদের স্কিলকে ডেভেলপ করতে থাকি, তখন সেটাও একটি শিক্ষার মিনিংয়ের মধ্যে পড়ে এবং শিক্ষার বিকাশের মধ্যে পড়ছে। সুতরাং এছাড়াও আমরা যে সমস্ত দিক থেকে হচ্ছে গিয়ে ধরো যে শারীরিক বিকাশ, একজন শিক্ষিত ব্যক্তি যিনি দেখবে সে সর্বদা নিজের শরীর সম্পর্কে সচেতন থাকে। তিনি তার খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এবং প্রত্যেকটা দিক থেকে তার লাইফস্টাইল, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ছন্দ দেখবে সে একটা প্রপারলি মেনটেন করে চলে। তো শারীরিক বিকাশের মধ্যে এগুলো পড়ছে। সে দেখবে যোগ ব্যায়াম ইত্যাদি নানান কার্যকুশলা দ্বারা নিজেকে আপডেট করে রাখার সর্বদা চেষ্টা করে। এটা হচ্ছে একটা পার্ট যে শারীরিক বিকাশের মধ্যে। এছাড়াও তুমি সামাজিক বিকাশের মধ্যে শিক্ষাকে দেখতে পাবে, যে একটা আমরা মূলত শিক্ষা কেন গ্রহণ করি। মূলত আমরা শিক্ষার হচ্ছে গিয়ে যে একটা ইন্ডিভিজুয়াল পার্সন যখন নলেজ গেইন করে বা নিজেকে শিক্ষিত হিসেবে প্রতিষ্ঠিত করে, শুধু কি সে তার নিজের জন্য? সেটা কখনোই নয়। সে তার ফ্যামিলির সাথে সাথে তার সমাজেরও বিকাশ ঘটায়, তাই তো? সমাজেরও সে আপডেট করার চেষ্টা করে, সমাজের বিভিন্ন দিক সম্পর্কে সে ভাবতে থাকে, সে প্রশ্ন করতে থাকে এটা কেন হবে, বা যে বিভিন্ন প্রথা, যেমন ধরো আমরা সমাজের আমরা যদি ইতিহাসকে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের যখন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, এই সমস্ত দিক তো আমাদের সমাজকে অনেকটা পিছনের দিকে নিয়ে যাচ্ছিল না। আমাদেরকে আপডেট মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সেই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমরা পরিত্যাগ করতে না পারতাম, তাহলে কিন্তু আজকে যতটা পরিমাণে আমরা ছেলে এবং মেয়ে উভয়ই আমরা শিক্ষিত হচ্ছি বা শিক্ষা গ্রহণ করছি, এরকমটা কিন্তু কখনোই হতো না। আমরা সেই শিক্ষার মাধ্যমে সেই যে কুপ্রথাগুলোকে পিছনে ফেলে রেখে এসে বর্তমানে আমরা একটা সামঞ্জস্য বা একটা স্থিতিশীল অবস্থায় আসতে পারছি। কিসের কারণে? না শিক্ষার কারণে। যদি শিক্ষা না থাকতো, তাহলে কিন্তু আমরা এই ডেভেলপড যে বর্তমান যে ছেলে এবং মেয়ে উভয়ে যে ইকুয়ালি আমরা ব্যালেন্সের সাথে চলছি, এটা কিন্তু হতো না।
তার সাথে সাথে আমরা দেখতে পাই যে শিক্ষার মিনিং হিসেবে চারিত্রিক বিকাশ কতটা জরুরি। দেখবে একজন শিশু বা যখন তাকে ছোটবেলা থেকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা হয়, তার চারিত্রিক দিকটা কিভাবে গ্রো হয়, এবং যে হচ্ছে গিয়ে বিদ্যালয় বা কোনো তাকে যে কোনো রকম কোনো প্রথাগত প্রতিষ্ঠানিক কোনো শিক্ষার আঙিনায় নিয়ে আসা হয়নি, এরকম কোনো একজন শিশুকে তুমি নিয়ে এসে দেখবে যে দুই শিশুর মধ্যে হিউজ ডিফারেন্স, তাদের ক্যারেক্টারের মধ্যে হিউজ ডিফারেন্স, তাদের প্রত্যেকটা লাইফস্টাইলের মধ্যে হিউজ একটা ডিফারেন্স। সুতরাং শিক্ষা মানুষকে তার চারিত্রিক বিকাশে উন্নত করতে পারে, এটা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। তার সাথে সাথে তুমি ধরো যে আমাদের লাইফস্টাইল, আমরা শিক্ষার দ্বারা নিজেদের জীবনযাত্রার বিকাশ ঘটাতে পারি। আমরা যদি ইতিহাসের দিকে যদি চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের কথাবার্তা, আমাদের চলন, সমস্ত কিছুই যেরকম ছিল, বর্তমানটা কিন্তু সেরকমটা নয়। সেই দিক থেকে দেখতে পাই যে আমাদের জীবনযাত্রার বিকাশ ঘটেছে, আমাদের খাদ্যাভ্যাসের বিকাশ ঘটেছে, আমাদের প্রত্যেকটা সেক্টরের দিকে আমাদের কিন্তু বিকাশ ঘটছে, তাই তো। তার সাথে সাথে ধরো আমরা বিভিন্ন ধরনের যে কর্মসংস্থান, শিক্ষা কিন্তু একদিকে আমাদের কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়তা করে, তাই না? আমরা একজন শিক্ষিত ব্যক্তি খুব সহজেই বুঝতে পারেন যে কোন সেক্টরে গেলে তার কাজ খুব তাড়াতাড়ি যে কোনো সে আর্ন করতে পারবে। আবার দেখতে পাই যে অনেক সময় যে যাদের ভিতরে শিক্ষাগত যোগ্যতা কম, প্রথাগত শিক্ষাগত যোগ্যতা কম, তারা কিন্তু সেই লেভেলের নিজেকে ততটা বুঝতে পারে না যে কোন সেক্টরে নিজের স্কিলটাকে দিলে সে অনেকটা বেশি গ্রো করবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এটা সে বুঝতে পারে না। তো শিক্ষিত ব্যক্তি সেই দিক থেকে অনেকটা বেশি এগিয়ে থাকেন। আর এছাড়াও দেখা যায় যে তোমার ব্যক্তিগত বিভিন্ন পরিবর্তন, একজন শিক্ষিত ব্যক্তির ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট যতটা হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট যতটা হয়, তারপরে ধরো তোমার সে ইমোশনালি যতটা ব্যালেন্সড থাকতে পারে, সে বুঝতে পারে যে কী ধরনের পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে কী ধরনের বিহেভিয়ার শো অফ করতে হবে, কেমন ব্যক্তির সামনে কী ধরনের কথা বলতে হবে, এইগুলো কিন্তু শিক্ষা মানুষের ভিতরে গ্রো করে দেয়। ব্যক্তিগত নানান পরিবর্তন বা ব্যক্তিগত নানান ধরনের চেঞ্জেস আমরা দেখতে পাই। এছাড়াও আমরা শিক্ষিত ব্যক্তির ভিতরে একটা ম্যাচিওর ভাব দেখতে পাই, তাদের ভিতরে তারা যে কোনো জায়গায় পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে সেই পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে, একজন শিক্ষিত ব্যক্তি কিন্তু সেটা অনেক বেশি ভালো বোঝেন। সেই দিক থেকে দেখতে গেলে যে শিক্ষা কিন্তু মানুষকে একটা আলাদাই জীবনের একটা মোড় এনে দেয়। এছাড়াও তুমি যদি দেখো যে আচরণের উৎকর্ষতা বৃদ্ধি, আমরা যখন মানে শিক্ষিত ব্যক্তি যিনি, তার আচরণের উৎকর্ষতা কিন্তু অনেকটা তার ভিতরে বৃদ্ধি, অনেকটা সাবলীল এবং সুস্থ আচরণ দেখতে পাওয়া যায়, এবং তার ভিতরে যে ধরনের যে আচরণগুলো শো অফ করলে তার নিজের ক্ষতি হবে কিংবা অন্যের ক্ষতি হবে, এমন কোনো আচরণ একজন শিক্ষিত মানুষ কখনোই প্রদর্শন করে না, তাই তো। এছাড়াও আমরা নতুন নতুন আচরণকে অ্যাডাপ্ট করতে শিখি, আমরা বুঝতে শিখি। ধরো তুমি একটা নতুন পরিবেশে গেলে, তাই তো, সেই ধরনের পরিবেশে তুমি নিজেকে কিভাবে মানিয়ে নেবে, সেই ধরনের মানুষজনের সাথে তুমি কি করে নিজেকে অ্যাডজাস্ট করবে, এই যে আমরা নতুন নতুন বিহেভিয়ারকে অ্যাডাপ্ট করতে শিখি, তাতে করে কি হয় না, আমরা সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি, যাতে করে আমরা মানিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, যেগুলো কিনা নতুন নতুন আচরণ আমরা শিখতে পারি বা নতুন নতুন বিহেভিয়ারকে অ্যাডাপ্ট করতে পারি। এবারে এতক্ষণ আমি মূলত বেশ কিছু টপিক সম্পর্কে, মানে শিক্ষার বিভিন্ন মিনিং, শিক্ষা যে মানে উইদাউট এডুকেশন এবং উইথ এডুকেশন, এই দুটো যে ডিফারেন্সিয়েশন, মানে দুটোর ভিতরে থেকে তুমি বুঝতে পারবে যে একজন শিক্ষার কতটা ভ্যালু আছে, অর্থাৎ শিক্ষার অর্থটা কী।
তাই তো? এইবার এই পুরো আলোচনার পরিপ্রেক্ষিতে তুমি এই সিদ্ধান্ত তুমি আসতে পারো যে শিক্ষা কিন্তু মানুষকে তার জীবনে একটা নতুন আম নতুন একটা চেতনা এনে দেয়, যা কিনা ব্যক্তিকে অনেক বেশি সচেতন করে, তার নিজের সম্পর্কে অনেক বেশি সচেতন করে, তার পরিবার সম্পর্কে অনেক বেশি সচেতন করে, তার শিক্ষাক্ষেত্র সম্পর্কে অনেক বেশি সচেতন করে। এছাড়া তার সমাজকে নতুনভাবে চিনতে শেখা, সমাজের বিভিন্ন দিক সম্পর্কে সে জানতে পারে, সে তার নিজের ভিতরে কী কী সমস্যা আছে, কী কী সমস্যা নেই, কী ধরনের ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা যাবে, এই ধরনের ব্যাপারগুলো তার ভিতরে আমরা দেখতে পাই। সুতরাং তুমি ওভারঅল লেকচার বেসড এই কথাগুলো তুমি তোমার তুমি শুনতে পারো। জাস্ট শোনার পরে তুমি ওভারঅল একটা আইডিয়া করতে পারো যে এডুকেশন মূলত আমাদের কোন কোন দিকের বিকাশ ঘটাতে সাহায্য করে এবং এডুকেশন আমাদের কেন জরুরি মূলত সেটা তুমি জানতে পারো। থ্যাংক ইউ।